9 মাসের স্বাদটা কিভাবে কাটিয়েছি চলো দেখাই। দিনটা ছিল 25শে মে আর পুরো আয়োজনটাই মা নিজের হাতে করেছিল, রান্নাবান্না থেকে শুরু করে সব কিছু। তো চলো দেখাই দিনটা কিভাবে কাটিয়েছি। শ্রমিক মৌমাছি করছে নিচে। শ্রমিক মৌমাছি, আমি রানী মৌমাছি। কত মধু সঞ্চয় করেছে শ্রমিক আমার। হাসি মজার পর এলো আশীর্বাদের পালা। এক এক করে সবাই আশীর্বাদ ছাড়ার পর মা নিজে হাতে আমার জন্য যা যা রান্না করেছিল তা সাজিয়ে দিয়ে আমাকে খেতে দিল। মেনুতে ছিল আমার পছন্দের পটল চিংড়ি, দই কাতলা, পাবদা সর্ষে আরও কত কি। বাড়ি ভর্তি লোক, হাসি আড্ডা তো চলছেই। তার মাঝখানে চলো জেনে নিই কার কি মনে হচ্ছে। দেখতে পাচ্ছি সুন্দর লাগছে দেখতে, তো মনে হচ্ছে কি হবে বা ওর ব্যাপারে কি বলতে দাদু হব, ছেলে হবে। ছেলে হলেই ভালো হবে। আমি তো দিদুন আর আমার চুলগুলো একটাও থাকবে কিনা আমি সেটাই চিন্তায় আছি। আমি তো মেয়ে চাই, ঠাকুর যেন একটা মেয়ে দেয়, শান্তি মতন মানুষ করা হবে। ছেলে হলে ওই বান্দর হলে কথা শুনবে না। আমার তো মনে হচ্ছে মেয়েই হবে, কারণ মেয়ের মা সুন্দরী, ছেলের মা বান্দরী। মানে আমি সুন্দরী, তুই সুন্দর হয়েছিস। হ্যাঁ, সুন্দরী লাগে। মেয়েই মনে হচ্ছে আমার। বলো আমি মাসি হব, ছেলেই হবে যেন সুস্থ সবল হয়, ব্যাস। কি হব? বড় মাসি। চেয়েছিলাম ছেলে হোক, তারপরে তো আমার সিমটম দেখে মনে হচ্ছে মেয়েই হবে। এখন অব্দি বুঝতে পারছি না, মনে হচ্ছে ছেলে কিন্তু চাই মেয়ে। আমি জানি আমার ছেলেই হচ্ছে, কিন্তু আমি ভেবেছিলাম একটা মেয়ে হোক। ঠিক আছে, এইবারটা ছেলে হলে পরের বার মেয়ে। ছেলে হবে না মেয়ে, এই নিয়ে তো রেষারেষি চলতেই থাকবে। তো যেই আসুক না কেন যেন আমার কোল আলো করে আসে। আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা প্লিজ লাইক করো, কমেন্ট করো আর ফলো করো এরকম আরও ভিডিও দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।